সারা দিন ধরে আকাশে কালো মেঘ। সন্ধ্যা নামতেই শুরু হলো ঝড় বৃষ্টি। গ্রামের কাঁচা রাস্তা, দুই পাশে বাঁশঝাড় আর পুরনো বট গাছ। সেই পথ দিয়েই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটছে রাহুল আর তার স্ত্রী মেঘলা। রাহুল, আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। এই রাস্তাটা আজ অদ্ভুত লাগছে। তুমি আবার শুরু করলে? গ্রামের মানুষ একটু শব্দ শুনলেই ভূতের গল্প বানিয়ে ফেলে। না, আজকের ব্যাপারটা আলাদা। মনে হচ্ছে কেউ যেন আমাদের পেছন পেছন হাঁটছে। হঠাৎ প্রচণ্ড বজ্রপাত, সঙ্গে ঝড় বৃষ্টি। ওই সামনে ভাঙা মন্দিরটা দেখছো? চলো ওখানে দাঁড়াই। দুজন মন্দিরের বারান্দায় আশ্রয় নিল। কিছুক্ষণ পর আমি একটু পাশের দিকে যাচ্ছি, তুমি এখানেই থাকো। বেশি দূরে যেও না। মেঘলা অন্ধকারে হারিয়ে গেল। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। মেঘলা, কোথায় তুমি? কোনো উত্তর নেই। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাহুলের বুক ভর ভর করতে লাগলো। ঠিক তখনই বৃষ্টির মধ্যে একটা ছায়া এগিয়ে এলো। দেখতে একেবারে মেঘলার মতো। এতক্ষণ কোথায় ছিলে? মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি তো কাছেই ছিলাম, তুমি অকারণে ভয় পাচ্ছ। রাহুলের কেমন যেন অস্বস্তি হলো। তোমার কাপড় এত শুকনো কেন? রাহুল লক্ষ্য করল মেঘলার গলায় সেই পরিচিত মমতা নেই। মেয়েটা কিছু বলল না। ঠিক তখন দূরের জঙ্গল থেকে ভেসে এলো চিৎকার। রাহুল, ওর কথা বিশ্বাস করো না, আমি এখানে। রাহুল থমকে গেল। শুনছো? ঝড়ের রাতে এমন শব্দ হয়। চলো। আবার সেই ডাক। রাহুল, ও মানুষ নয়। রাহুল এবার সন্দেহে পড়ল। যদি সত্যি মেঘলা হও তাহলে বলো, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? ছায়াটা কয়েক সেকেন্ড চুপ, তারপর ঠান্ডা গলায় বলল, এসব মনে রাখার সময় নেই, আগে এখান থেকে বেরোই। রাহুল বুঝে গেল এটা মেঘলা নয়। ঠিক তখন বজ্রপাতের আলো ছায়ার আসল মুখ দেখা গেল। কালো চোখ, লম্বা দাঁত, ভেজা চুল মাটিতে লুটিয়ে আছে। তুই কে? যারা ভালোবাসে তাদের একজনকে আমি নিয়ে যাই। অনেক বছর ধরে এই পথ আমার। দূরের ঝোপ থেকে আবার কাঁদল। রাহুল, আমি এখানে আছি। রাহুল সাহস করে জঙ্গলের দিকে দৌড় দিল। পেছন থেকে ভয়ঙ্কর হাসি। ফিরে আয়, নইলে দুজনকেই নিয়ে যাব। ঝোপের ভেতর বাধা অবস্থায় মেঘলাকে খুঁজে পেল রাহুল। সে হাত ধরে টেনে তুলল। দুজন দৌড়াতে শুরু করল, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন তাদের ঠিক পেছনেই দৌড়াচ্ছে। কখনো বাঁ পাশে, কখনো ডান পাশে, কখনো একেবারে কানের কাছে ফিস ফিস করে বলছে, থেমে যাও। ঠিক তখন আকাশ কাঁপিয়ে প্রচণ্ড বজ্রপাত হল। সাদা আলোয় মুহূর্তের জন্য দেখা গেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নারী। তার মুখে এক অদ্ভুত দুঃখের হাসি। পরের মুহূর্তেই সব অন্ধকার। আলো ফিরে আসতেই সে নেই। ভোর হতেই রাহুল আর মেঘলা গ্রামের এক বৃদ্ধের কাছে সব ঘটনা বললেন। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই রাস্তায় এক নববধূ তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। ঝড় বৃষ্টির রাতে ডাকাতের হাতে তার স্বামী মারা যায়। সে সারা রাত এই মন্দিরের সামনে বসে অপেক্ষা করেছিল। সকালে গ্রামের মানুষ তার নিথর দেহ খুঁজে পায়। তারপর থেকেই বর্ষার রাতে সে ফিরে আসে। সে কাউকে হত্যা করতে চায় না, সে শুধু চায় কেউ যেন তার মতো একা না থাকে। সেদিনের পর থেকে রাহুল আর মেঘলা কখনো সেই রাস্তা ব্যবহার করেনি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, আষাঢ়ের ঝড়ের রাতে যদি কেউ ওই ভাঙা মন্দিরের সামনে দাঁড়ায়, তাহলে দূর থেকে ভেসে আসে এক নারীর কান্না, আর তার সঙ্গে শোনা যায় ফিস ফিস করে বলা কিছু শব্দ। ওর সঙ্গে যেও না, ও আমি নই। অন্ধকারের ভেতর আরেকটা কণ্ঠস্বর উত্তর দেয়, আমি এখনো অপেক্ষা করছি,